মোস্তাফিজুর রহমান ওয়ান অফ দ্য বেস্ট বোলিং ছিল গতকালকার পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচে। দিল্লি ক্যাপিটালস সেকেন্ডে ব্যাটিং করে এবং ফার্স্টে বোলিং করে দারুণ দারুণ একটা বল করে মোস্তাফিজুর রহমান। তার নৈপুণ্য, তার বাহাতি বোলিংয়ের যে কারিশমা, সেটাই কিন্তু দেখিয়েছিলেন এই মোস্তাফিজুর রহমান কালকে। মাত্র ৩৩ রানে ৩ উইকেট, ৮.25 ইকোনমিকে সবচেয়ে বেস্ট এবং গুরুত্বপূর্ণ ওভারগুলো করছেন কিন্তু এই মোস্তাফিজুর রহমান এবারের আইপিএলে। ভাগ্যটা কি বলেন, ফার্স্ট পিএসএল এবং আইপিএলের প্রথমে তার কোনো স্কোয়াডে তার নাম হয় না, কিংবা তাকে স্কোয়াডে কোনো দলেই নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে না, এবং একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ভারত পাকিস্তানের তারপরেই কিন্তু মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দেয় এবং প্রায় ৬ কোটি টাকার মতো সমমূল্যে তাকে দল দিল্লি ক্যাপিটালস তাদের দলে নেয়। এবং সেই ৩টি ম্যাচ খেলে মোস্তাফিজুর রহমান, যে ৩টি ম্যাচেই মোস্তাফিজুর রহমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বল করে। প্রথম ম্যাচে তিনি ৩ ওভার করে ১৮ কি ২০ রান দেয়, সেকেন্ড ম্যাচে ওই ঠিক ২০ থেকে ২৫ রানের মতো দেয়, এবং থার্ড ম্যাচটা যেটা আমাদেরকে অত্যন্ত ভালো লাগছে, মোস্তাফিজ সেই ১৫-১৬ মোস্তাফিজ, সেই ১৭-১৮ মোস্তাফিজ, যে মোস্তাফিজ হায়দ্রাবাদের সানরাইজার হায়দ্রাবাদের হয়ে কি দারুণ দারুণ বল করছিলেন, এবং সানরাইজার হায়দ্রাবাদে শিরোপা জয়ের যে একটা নায়ক ছিল কিন্তু এই মোস্তাফিজ, সেই মোস্তাফিজকে কিন্তু আমরা গতকালকে দিল্লি এবং পাঞ্জাবের ম্যাচে দেখছি। অসাধারণ বোলিং কিন্তু এই মোস্তাফিজ, তার নৈপুণ্যে কিন্তু আমাদের দিল্লি ক্যাপিটালস কালকে কিন্তু একটা ভালো ম্যাচ খেলছে এবং ভালো একটা উইনিং হয়েছে তাদের। এবং শেষ সময় ফিনিশার হিসেবে দিল্লি ক্যাপিটালসের যে সিলেটি খেলছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলছে, তারও তুলনা স্মরণীয় তুলনা, সে ভালো খেলছে। এবং এই মোস্তাফিজের কথা যদি বলি, এক সময় ভাবতাম যে মোস্তাফিজ হারিয়ে যাচ্ছে, মোস্তাফিজ দ্বারা হয়তো আর সম্ভব না, কারণ হচ্ছে মোস্তাফিজের যে কাটার, যেটা নিয়ে আমরা অহংকার করতাম, যে সুইং, যেটা নিয়ে আমরা বাংলাদেশিরা সবসময় মোস্তাফিজকে এগিয়ে রাখতাম, সেটা শেষ হয়ে যাচ্ছে। হয়তো বা মোস্তাফিজ দল পাইতেছে না আইপিএলে, প্রথম দিকে আইপিএলের নিলামে কিংবা পিএসএলের মতো নিলামে মোস্তাফিজকে নেওয়ার মতো কোনো টিমে আগ্রহ প্রকাশ করেনি। তারপরে যে ঘটনাটা, সেই ঘটনার পরে যে মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালস হয়ে ৬ কোটি টাকার ভিত্তিমূল্যে খেললো, এবং তার সেই পুরনো ছন্দ, তার সেই পুরনো নৈপুণ্য, তার সেই পুরনো কাটার, বাহাতি কাটার, সেটা কিন্তু মোস্তাফিজ দেখে দিলেন যে তিনি তার জায়গা থেকে এখনও শক্ত অবস্থান আছে, তিনি ফুরিয়ে যায়নি, তিনি বাংলার এক কীর্তি সন্তান, তিনি বাংলার ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। এবং যদি আপনাদেরকে বলি, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের ৩টি ম্যাচ হয়েছিল, সেখানে কিন্তু মোস্তাফিজ একটি ম্যাচ খেলেছিল, ওই একটি ম্যাচেই কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছিল, এবং সেই ম্যাচেও কিন্তু মোস্তাফিজের দারুণ বল ছিল, যার যার সুবাদেই কিন্তু বাংলাদেশ খুব সহজেই ইউকে পরাজয় বরণ করতে পারছে। এবং বাংলাদেশ এর সাথে সামনে পাকিস্তানের খেলা আছে, সম্ভবত দিল্লির ম্যাচ এখানে সমাপ্ত, আর তাদের কোনো ম্যাচ নাই, এবং তারা হচ্ছে বিদায় নিয়েছে, যার কারণ হচ্ছে দিল্লি থেকে মোস্তাফিজ বাংলাদেশে ব্যাক করবে, এবং বাংলাদেশ থেকে সে চলে যাবে একদম হচ্ছে পাকিস্তান, এবং বাংলাদেশের হয়ে পাকিস্তানের সাথে থেকে কিন্তু ম্যাচ খেলার কথা ছিল। সেখানে আমরা জানি যে মোস্তাফিজ ভালোটা দেবে, ভালো সার্ভিসটা দেবে বাংলাদেশকে। বাংলাদেশের এখন অবধি পর্যন্ত যদি বেস্ট বোলিংয়ের কথা বলেন, সেটা হচ্ছে মোস্তাফিজ। এবং আরেকটি ভালো খবর হচ্ছে যে আইপিএলে এখন অবধি পর্যন্ত সাকিব আল হাসানের সর্বোচ্চ উইকেট ছিল, সেটা কিন্তু টপকে মোস্তাফিজুর রহমান ৬৭ কি ৬৮টা উইকেট নিয়ে নিলেন, এবং সর্বোচ্চ বাংলাদেশি হিসেবে আইপিএলে তার বেস্ট বোলিং এবং সবচেয়ে বেশি উইকেট নেওয়ার এই মাস্টার হচ্ছে মোস্তাফিজুর রহমান, কাটার মাস্টার যাকে আমরা বলতেছি। এই ছেলেটি খুবই দারুণ দারুণ বল করে। এক সময় তো আমরা ভেবেই নিয়েছিলাম হচ্ছে আমাদের ক্রিকেটের যে মোস্তাফিজ আর মনে হয় চলতেছে না, তার বল মার খাইতেছে, তার কাটার আর আসতেছে না, তার বাঁ হাতের যে ঘূর্ণি, তার বাঁ হাতের যে জাদু, সেটা মনে হয় আমরা পাবো না। কিন্তু মোস্তাফিজ তিনি দেখে দিলেন এই ৩টি ম্যাচে, তার জাতকে দেখে দিলেন, তার হচ্ছে তার কৃষ্মা দেখে দিলেন, তার কারিশমা দেখে দিলেন, তিনি ফুরিয়ে যায়নি। এবং হয়তোবা ভবিষ্যতে সামনের যে বছরে যে আইপিএলের নিলাম হবে, হয়তোবা আমরা এই প্রত্যাশায় থাকবো যে
আইপিএলে যে দলগুলো আছে মোস্তাফিজকে নেওয়ার একটা আগ্রহ প্রকাশ করবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে বিসিবিও এনওসি দেবে যে মোস্তাফিজ গিয়ে খেলুক আইপিএল। সে যেহেতু একটা ভালো, আইপিএল মানে হচ্ছে কি বিশ্বের সবচেয়ে বড় ফ্রান্সাইজ লিগ, সেখানে বড় নামকরা প্লেয়ার খেলে এবং সেখানে তাদের সাথে খেললে তার একটা অভিজ্ঞতা হবে এবং সেই অভিজ্ঞতাটি তিনি তার দেশের প্লেয়ারদের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন, তার কাজে লাগতে পারে বাংলাদেশের ক্রিকেটের।